আসসালামু আলাইকুম। আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে কালিয়া। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাথাগুলি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে মাথাগুলি নিয়ে নিয়েছি, আর এখানে লবণ দিয়েছি আর 2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। আমি এখন ভালোভাবে মাছের মাথাগুলি মেখে নেব। তো মাখা হয়ে গিয়েছে। আমি এখন একটি প্যানে মাছ মাথাগুলি ভেজে নেব। তো এখানে আমি প্রায় হাফ কাপের মতন তেল দিয়েছি আর মাথাগুলি ভেজে নেব। তো এক সাইড হওয়ার পর আমি আরেক সাইড উল্টিয়ে দিব। এভাবে আমি মাছগুলি বা মাথাগুলি ভেজে নিব। তো মাথা ভাজা হয়ে গিয়েছে, আমি বাকি মাথাগুলিও ভেজে নিব আরও সামান্য একটু তেল দিয়ে। তো এই মাথাগুলিও ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। তো এখন আমি এখানে 1 কাপের মতন তেল দিব আর এখানে হাফ কাপ পেঁয়াজ দিব। এরপর আমি পেঁয়াজগুলি সামান্য একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলি প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিব। এরপর আমি ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। তো পেঁয়াজের সাথে ভাজার পর আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে মশলাগুলি অ্যাড করব। তো প্রথমে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে 2টা টমেটো আমি কেটে নিয়েছি, এই টমেটোগুলি দিয়ে দেব। তো টমেটোগুলি আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর টমেটোগুলো আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি ভালোভাবে মেশানোর পর আমি এইখানে দিব 1 কাপ পানি। এরপর আমি ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিব 10 মিনিট। তো আমি আবারও 10 মিনিটের মতন কষিয়ে নিব ঢাকনা দিয়ে, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে আসবে। তো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি এখন ভেজে রাখা মাথাগুলি দিয়ে দেব। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মিশানো হয়ে গিয়েছে, আমি এখন ঢেকে রান্না করব 5 মিনিট। তো আমি এখন হাফ কাপের মতন পানি দিব। এরপর আমি ভালোভাবে মাছের মাথাগুলি মিশিয়ে নিব। এরপর দিব সামান্য একটু চিনি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতন রান্না করে নেব। এরপর দিব 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢেকে 2-3 মিনিট রান্না করব। এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানোর পর আমি আরও 2 মিনিটের মতন রান্না করে নেব। এরপর নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে কালিয়া। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।